সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর আগের ভিডিওতে যেখানে বলছিলাম যে বাংলাদেশের মেয়েরা ইতিহাস তৈরির পথে, এইমাত্র একটি সংবাদ এসেছে যে সেই ইতিহাস তৈরি করে ফেলেছে বাংলাদেশের মেয়েরা। এই প্রথম এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করলো বাংলাদেশ। তো এই নিয়ে আমাদের সময় নিউজে খবরটি প্রকাশিত হয়েছে, যার শিরোনাম করা হয়েছে প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশ। শিরোনামে বিস্তারিত বলা হয়েছে, বাহরাইনকে বিধ্বস্ত করার পর মিয়ানমারকে হারিয়ে এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ। জায়গা নিশ্চিত করতেও খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলার বাঘিনীদের। বুধবার 2 জুলাই সি গ্রুপের আরেক ম্যাচে বাহরাইনের বিপক্ষে তুর্কমেনিস্তান ড্র করায় প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপে জায়গা করে নিল লাল সবুজরা। এএফসির নিয়ম অনুযায়ী 2 দলের পয়েন্ট সমান হলে গোল ব্যবধানের আগে বিবেচনায় আসে মুখোমুখি ম্যাচের ফলাফল। বাহরাইনের পর মিয়ানমারকে হারানোয় এই 2 দল বাংলাদেশের সমান পয়েন্ট পেলেও গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারত না। বাকি ছিল তুর্কমেনিস্তান, কিন্তু 2 ম্যাচ শেষে তাদের পয়েন্ট মাত্র 1 হওয়ায় আগেই লড়াই থেকে ছিটকে যায় তারা। ফলে শেষ ম্যাচের ফলাফল কোনো কাজেই আসছে না। মিয়ানমারের কাছে 8-0 গোলে বিধ্বস্ত হওয়ার পর আজ বাহরাইনের বিপক্ষে 2-2 গোলে ড্র করেছে তুর্কমেনিস্তান। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনকে 7-0 গোলে বিধ্বস্ত করার পর আজ মিয়ানমারকে 2-1 ব্যবধানে হারিয়েছে বাংলার বাঘিনীরা। তাতে সব দলের 2 ম্যাচ শেষে গ্রুপের পয়েন্ট টেবিল দাঁড়ায় 6 পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ, 3 পয়েন্ট নিয়ে 2-এ মিয়ানমার, সমান 1 পয়েন্ট নিয়ে 3-এ বাহরাইন ও 4-এ তুর্কমেনিস্তান। আর তাতেই নিজেদের ইতিহাসে প্রথমবার এএফসি এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করে লাল সবুজরা। এর আগের আসরগুলোতে বাছাই পর্বে একটি ম্যাচও জেতেনি বাংলাদেশের মেয়েরা। তবে এবার পিটার বাটলারের অধীনে তারা ইতিহাস গড়ে বসল। আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় 12 দল নিয়ে অনুষ্ঠিত হবে এএফসি নারী এশিয়ান কাপের 21তম আসর। আয়োজক দেশসহ 4 দল আগে জায়গা নিশ্চিত করেছিল, আর বাকি 8 দলের ভাগ্য নির্ধারণ হতো বাছাই পর্বে, যেখানে 8 গ্রুপের চ্যাম্পিয়ন দলই মূল পর্বের টিকিট পাবে। সি গ্রুপ থেকে সেখানে বাজিমাত করেছে বাংলাদেশের ঋতুপর্ণা ইদারা। তো বাংলাদেশ নারী ফুটবল দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশকে প্রথমবারের মতো ইতিহাসের অংশ করার যে কৃতিত্ব তারা দেখিয়েছে, এবং তাদের জন্য অনেক শুভকামনা। তারা এগিয়ে যাক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।